ভালো আছি মনে হয় বাইরে। ফোর পার্টি থেকে অপ্সরা গল্প। ফেসবুকের নোটিফিকেশন দেখে হঠাৎই এসেছিলাম ফোর পার্টিতে ঘুরতে। ভাবছিলাম একটু আড্ডা দেব, কিছু নতুন মুখ চিনব, তারপর আবার নিজের মতো ফিরে যাব। কিন্তু কে জানতো এই একটুখানি ঘোরাঘুরি আমার জীবনের এক বিশেষ অধ্যায়ের সূচনা করবে। চট্টগ্রামের আড্ডায় এসে পরিচয় হলো বিডি অপ্সরার সাথে। নামটা প্রথম শুনে যেমন মিষ্টি লেগেছিল, মানুষটা তার চেয়েও অনেক বেশি ভালো। প্রথমে ভাবিনি এতটা আপন হয়ে যাবে, কিন্তু দিন যেতে না যেতেই বুঝলাম অপ্সরা কেবল একজন সাধারণ মানুষ নয়, সে এক ভালোবাসার নাম, এক কেয়ারিং মনের প্রতিচ্ছবি। অপ্সরার মধ্যে এমন এক অদ্ভুত ভালোবাসা আছে, যে ভালোবাসা পরিবার থেকেও পাওয়া যায়, বন্ধুত্ব থেকেও পাওয়া যায়, আবার অভিভাবকের মতো অনুভব করায়। মন খারাপ থাকলে নিঃশব্দে ফোন আসে, কেন আসনি আজ? অপ্সরা না বললেও বোঝে আমি ঠিক কেমন আছি। প্রতিদিন খোঁজ নেয়, যত্ন করে, আর সেই যত্নের ভেতরেই আছে এক অদ্ভুত শান্তি। যখন কখনো মন খারাপ থাকে, ব্যস্ততা বা রাগে কথা বলি না, তখনও অপ্সরা হারিয়ে যায় না। উল্টো রাগ ভাঙাতে এমনভাবে কথা বলে যে হাসি চাপা রাখা যায় না। কখনো বড় আপুর মতো শাসন করে, আবার কখনো মায়ের মতো যত্ন নেয়, আবার বন্ধু হিসেবে এমন খুনসুটি করে যে মুহূর্তেই মন ভালো হয়ে যায়। এই ফোর পার্টিতে অনেক মানুষ আসে যায়, অনেক মুখ দেখি, অনেক কথাই হয়, কিন্তু অপ্সরার মতো একজন মানুষকে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, যে শুধু নিজের আনন্দ নয়, অন্যের হাসিটাকেও আপন করে নিতে জানে। আজ বুঝি ফেসবুকের একটা ছোট্ট নোটিফিকেশন কখনো কখনো পুরো জীবনটাই বদলে দিতে পারে। আমি যদি সেদিন না আসতাম, তাহলে হয়তো জানতেই পারতাম না মানুষের মধ্যে এখনো এমন আন্তরিকতা, এমন মায়া বেঁচে আছে। অপ্সরা, তুমি কেবল এক নাম নও, তুমি এক অনুভূতি, এক পরিবারের ছায়া, একটা এমন ভালোবাসার জায়গা যেখানে মন আশ্রয় খুঁজে পায়, যেখানে রাগ, অভিমান, ভালোবাসা সবই মিশে আছে এক সুন্দর সম্পর্কের বন্ধনে। থাকে না ভুলিতে যে